কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌ, জয় নিতাই। তো আজকে যে বিষয়টির উপর আলোচনা হবে সেটি হলো শয়ন একাদশী বা শয়নী একাদশী বলে পরিচিত। তো শয়ন একাদশী এটি হচ্ছে কবে করবেন এবং পালনের সময় কোন সময়ে করবেন আপনারা, এবং কি কি এই ব্রতের নিয়মকানুন পালন করবেন, এবং প্রসাদ কিভাবে ভগবানকে নিবেদন করবেন, কি কি আপনারা প্রসাদ নিতে পারবেন সে বিষয়ের উপরে তথ্য। এছাড়াও ব্রতের যে মাহাত্ম্য কথা, অর্থাৎ শয়নী একাদশীর যে ব্রতের মাহাত্ম্য কথা, সেটা কিন্তু আপনাদেরকে আমি পড়ে আমি শোনাবো। তো শয়ন একাদশী কবে এবং ব্রত মাহাত্ম্য, পালনের সময়সূচি, এবং কি কাজ করলে যে নরক প্রাপ্তি হবে এবং সর্বসিদ্ধি লাভের উপায় কি। তো কি কাজ করলে এখানে নরক প্রাপ্তি হবে আর সর্বসিদ্ধি, এই সমস্ত থেকে সব সিদ্ধি লাভ, অর্থাৎ সর্বসিদ্ধি লাভের উপায় কি। তো এটি হলো আমাদের একাদশীটি হবে যেটি, সেটা হচ্ছে 17 জুলাই 2024 বুধবার, অর্থাৎ 17 জুলাই বুধবার 2024 শয়নী একাদশী বা শয়ন একাদশী নামে পরিচিত। তো এই একাদশীতে যে ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় শয়ন করেন, অর্থাৎ এই একাদশী হচ্ছে ভগবান বিষ্ণু, শ্রীহরি বিষ্ণু যোগ নিদ্রায় একদম শয়নে চলে যাবেন, এবং নভেম্বর মাস অর্থাৎ যে পূর্ণিমাতে জেগে উঠবেন, অর্থাৎ উত্থান একাদশীতে ভগবান শয়ন থেকে উত্থান করবেন। অর্থাৎ এই 4 মাস ধরে ভগবান সে শয়নে থাকবেন, এবং নভেম্বর মাসে যে পূর্ণিমা হবে অর্থাৎ পূর্ণিমাতে অর্থাৎ উত্থান, সেই উত্থান একাদশীতে ভগবান কিন্তু শয়ন থেকে উত্থান করবেন। যে নারদ মুনিকে ব্রহ্মদেব বলেছেন যে এই একাদশী করলে কি হয় এবং না করলে এর কি ফললাভ হয়। তো আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে শয়নী একাদশী। এই আষাঢ় মাস যেটি যেহেতু, তো আষাঢ় মাসের হচ্ছে এই একাদশীর নাম হচ্ছে, শুক্লপক্ষের হচ্ছে একাদশী হচ্ছে যে শয়নী একাদশী। তো এটি হচ্ছে আষাঢ় মাসের যে আষাঢ় মাস, আষাঢ় যে মাসে এই একাদশী শয়নী একাদশী 17 জুলাই 2024 সাল এবং বুধবার সেটা অনুষ্ঠিত সবাই করছেন আপনারা। আর পরের দিন হচ্ছে পালন হবে, অর্থাৎ পরের দিন পালনের সময়সূচি বলেছি। সময়সূচি হলো যে ভোর 5টা 5 মিনিট থেকে যে 9টা 25 মিনিটের মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই পালন আপনারা কিন্তু করে নেবেন। অর্থাৎ বৃহস্পতিবার সকাল অর্থাৎ ভোরবেলা 5টা 5 মিনিট থেকে যে সকাল অর্থাৎ বেলা 9টা 25 মিনিটের মধ্যে এই ব্রতের যে হচ্ছে পালন সেটি কিন্তু আপনারা কিন্তু এখানে করে নেবেন। আর এই একাদশীতে আপনারা যে ফলাহারে যদি আপনারা করে থাকতে পারেন খুবই ভালো, নয়তোবা যে মোটা দানার যে সাবু আছে সেটি আপনারা প্রসাদ নেবেন সাবু, এবং সেটিকে আপনারা কাঁচা বাদাম হোক, সূর্যমুখীর যে তেল আছে সাদা তেল সেখানে ভেজে নিয়ে, এছাড়াও পেঁপে আছে, কাঁচা কলা আছে, এই সমস্ত আপনারা কিন্তু কেটে কুচি করে নিয়ে যে খিচুড়িও তৈরি করে আপনারা কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন। এছাড়া ফলাহার যদি থাকতে পারেন খুবই ভালো। আর একাদশী হচ্ছে প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য কিন্তু সমান, অর্থাৎ বছরে যে কেউ অনেকে চারখানি বড় বড় একাদশী বলে, এরকম করে অনেকে। তো একাদশীর মধ্যে বিভেদ ভাগ কিন্তু নেই এখানে, অর্থাৎ বিভেদ নেই যে কোনটা ছোট বা কোনটা বড়, এর কোনো মানে হয় না। কারণ একাদশী মানে প্রত্যেকটি একাদশীর কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এক একটি একাদশীর মাহাত্ম্য এক এক ধরনের এখানে স্বয়ং যে এখানে অর্থাৎ যে গ্রন্থে কিন্তু দেওয়া আছে। সেই আপনারা উপবাস করার পরে এই একাদশীর মাহাত্ম্যটি অবশ্যই পড়বেন এবং পড়ে শোনাবেন অন্য কেউ। আর এইভাবে আমার এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। কেবি ভজন কীর্তন এবং এই সমস্ত ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে প্রচার করি, এবং যে হিন্দু ধর্মের অর্থাৎ যে সনাতনী যারা, এই সনাতনীদের উদ্দেশ্যে, এবং গীতা পাঠ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ থেকে শুরু করে ভগবত মহাপুরাণ এবং বিভিন্ন চৈতন্য যে চরিতামৃত আছে, বিভিন্ন ভক্তিমূলক যে অনুষ্ঠানগুলো আছে, এবং ভোগারতির যে অনুষ্ঠান আছে, কীর্তন আছে, শ্রীকৃষ্ণের অর্থাৎ রাধা মাধবের যে কীর্তন, সেগুলো কিন্তু এখানে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। তো সকলে আপনারা
ফলো করবেন এবং হরিনাম জপ করবেন। আর এই একাদশীর দিনে যে আপনারা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু আপনারা হরিনাম জপ করে কিন্তু সারাদিন কাটাবেন। হরি যে জপ করবেন এবং যাদের মালা আছে অবশ্যই মালা আপনারা করবেন, 16 মালা অবশ্যই করার চেষ্টা করবেন একাদশীর দিনগুলোতে। তো এইভাবে কারোর সাথে ঝগড়া নাই, গণ্ডগোল করবেন না, কারোর সাথে মনোমালিন্য, কথা কাটাকাটি এই সমস্ত করা কিন্তু নিষেধ। এবং বিভিন্ন টাইপের যারা নেশাগ্রস্ত সেই সমস্ত থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন এই একাদশীর দিনগুলোতে। আর বিশেষ করে একাদশীর প্রত্যেকটি করার চেষ্টা করবেন। যারা যারা করতে পারেন না তো তাদেরকে বলবো অবশ্যই আমি প্রত্যেকটি কথাই বলবো করার জন্য। যদি না পারেন আপনারা কিন্তু অবশ্যই 4টা হোক বা 3টে হোক কিন্তু আপনারা করতে পারবেন, কিন্তু তার কোনো গুরুত্ব নেই। প্রত্যেকটি করলেই তার হচ্ছে গুরুত্ব কিন্তু অধিক, এরকম বলে থাকে এবং করেও থাকে অনেকে। কিন্তু আমি একটা কথা বলছি, একাদশীর কোনো বিভেদ নেই, প্রত্যেকটি একাদশীর হচ্ছে মান একই, অর্থাৎ গুরুত্ব সমান। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। যেহেতু যে হচ্ছে এই একাদশীর আমি মাহাত্ম্য কথা আপনাদের সামনে আমি পাঠ করে আমি শোনাবো। তো আপনারা কিন্তু এই পাঠ অর্থাৎ যে 17ই জুলাই বুধবার 2024 সাল, যে বামন মাস, আষাঢ় শুক্লপক্ষিয়া শয়ন একাদশী, আষাঢ় শুক্লপক্ষিয়া শয়ন একাদশী, এটি কিন্তু আপনারা কিন্তু অবশ্যই পাঠ করবেন। আর আমি আজকে এতটুকুই আপনাদের উদ্দেশ্য বললাম যে শয়ন একাদশী সকলেই করুন এবং ভালোভাবে করুন। আর এইভাবে আমার সাথে জুড়ে থাকুন। পরবর্তী যে অর্থাৎ যে আমি ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব, তুলে ধরবো, সেটি হচ্ছিল শয়নী একাদশীর হচ্ছে মাহাত্ম্য বা ব্রত কথা। তো আজকে আমি সময়সীমা বললাম এবং পালনের সময় বললাম, আপনারা কীভাবে করবেন, প্রসাদ কী গ্রহণ করবেন। তো শয়নী একাদশী প্রভু শয়নে যাচ্ছেন, তো এটি না যে শয়ন মানে সেই ঘুমিয়ে থাকবেন প্রভু, কিছু জানবেন না, যে যার মতো খুশি ইচ্ছা মতো করে যাক দুরাচার। তো এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত বা করে বা করার ইচ্ছা এরকম, তো এটি এরকম কোনো মানে নেই। শয়ন একাদশী মানে শয়ন, জাস্ট ভগবান নিদ্রায় যাচ্ছে ঠিকই, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডে সে কিন্তু তার অনন্ত লীলায় এবং তার হচ্ছে যে দৃষ্টি, অর্থাৎ তো সেই দৃষ্টিতেই কিন্তু সমস্ত কিছু তার কিন্তু সে কিন্তু পর্যবেক্ষণ করবেন এবং কে কী করছেন, তো কোন ভক্ত কী করছে, কারা খারাপ ব্যবহার করছে, দুরাচারী করছে, সমস্ত কিছু। এটা না যে ভগবান যে শয়নে যাচ্ছেন বলে কিন্তু একেবারে ঘুমিয়ে পড়বেন, সেটা কিন্তু কথা না। তো এইটা হচ্ছে জাস্ট একাদশী ব্রত এবং এই একাদশীর প্রত্যেকটি আপনারা পালন করার চেষ্টা করবেন। আমার সাথে এইভাবে জুড়ে থাকুন এবং প্রত্যেকটি ভিডিও এই সমস্ত ভক্তিমূলক যে পাঠ কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা মার্জনা করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। তো আপনাদের সামনে জাস্ট আমি করার চেষ্টা করছি এইভাবে, যেহেতু আমি কৃষ্ণ নামে আমি মানে অর্থাৎ আমি কৃষ্ণ নাম নেই আমি বাঁচতে চাই এবং সারা জীবন কাটাতে চাই, এবং তারও যে আমার যে বাকি জীবনটুকু আছে সেটা কিন্তু তার হচ্ছে চিন্তাভাবনায় এবং তার নাম সংকীর্তনের মাধ্যমে আমি আত্মনিয়োগ করে কিন্তু আমি এই জীবনটাকে উপলব্ধি করতে চাই। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই। সকলে ভালো থাকুন আর আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের সামনে এই সমস্ত পাঠগুলো ভালোভাবে সুন্দর করে মানে করার জন্য বা করতে পারি। আশীর্বাদ করবেন যাতে আপনাদেরকে আমি ভালো করে শোনাতে পারি। তো ভালো থাকুন। আমি যে আগামীকাল যে সেই শয়নী একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথা সেটি আপনাদের সামনে আমি পাঠ করে মানে তুলে ধরবো আর কি, অর্থাৎ চেষ্টা করব যতটুকু পারবো। আপনারা কিন্তু এই পাঠ কিন্তু অবশ্যই শুনবে, যারা উপবাস করে আছেন, যারা দেখতে পারেন না, চোখে কম দেখেন, যারা যে উপবাসগুলো করছেন অবশ্যই কিন্তু পড়তে পারছেন না, তাদের জন্য বলবো, যাদের এই যে ভিডিওগুলো আপনারা যদি অ্যান্ড্রয়েড যে সেটগুলো মোবাইলগুলো যদি থেকে থাকে, অবশ্যই থাকবে, অনেকের আছে, তো তারা কিন্তু অবশ্যই এই পাঠগুলো কিন্তু যে অবশ্যই আপনারা কিন্তু কান দিয়ে শ্রবণ করবেন, তো একই ফললাভ পাবেন। পাঠ করলেও যে ফললাভ পাবেন এবং শ্রবণ করলেও কান দিয়ে একই ফললাভ পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তো শয়নী একাদশী ভালো করে নিষ্ঠা সহকারে আপনারা কিন্তু এই হচ্ছে উপবাসটি, ব্রত উপবাস অবশ্যই পালন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।